সাধারণ বাজেট পেশ করেছে। তো চাকুরিজীবী যারা মানুষ ছিলেন তাদের অনেকেরই অনেক দিন ধরে আশা ছিল যারা ট্যাক্সের একটু রিলিফ পাবেন। সেই আশাটা এবার কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী কথা রেখেছেন এবং প্রত্যেক মাসে যারা চাকুরিজীবী 1,00,000 টাকা পর্যন্ত আয় করছেন তাদের বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের পুরো ট্যাক্স ছাড় এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন আরও 75,000 টাকা নিয়ে 12,75,000 টাকা পর্যন্ত নীল ট্যাক্স। এটা একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে গেল। আমরা আশা রাখি যে মানুষের খরচ এবং বিলাসিতা বা হোক তাদের অনেক বেশি বাড়বে, খরচের পরিমাণটা আরও বাড়াতে পারবেন অন্য খাতে, তাতে বাজারে আরও টাকার ফ্লো আসবে, ইনভেস্টমেন্ট বাড়বে এবং নতুন যে ট্যাক্সেশনের নিয়ম যেটা গত ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত 7 লক্ষ টাকা ছিল সেটা এবার 12 লক্ষ টাকা পর্যন্ত হলো। এটা অনেকটাই বেড়েছে এবং সবাই এটাতে উপকৃত হবেন, এমনকি বিজনেসম্যানরাও উপকৃত হবেন। আর আমরা যে বিজনেসটা করি সেই বিজনেসের ট্রেডের যারা আছেন সংযুক্ত, তো মিউচুয়াল ফান্ডের ওপরে যে ক্যাপিটাল গেন বা ইকুইটি মার্কেটের উপরে যে ক্যাপিটাল গেন ট্যাক্সেশনটা আছে, অনেকেই একটু ভেবেছিলেন বা আশা রেখেছিলেন যে এই ট্যাক্সেশনটা একটু কেন্দ্রীয় সরকার একটু চিন্তাভাবনা করবেন, কিন্তু সেটা হয়নি। অনেকে একটু আশাহত হয়েছেন। তা সত্ত্বেও আমার নিজের ব্যক্তিগত মতামত যদি আপনারা জানতে চান তাহলে আমি কথা বলবো যে ট্যাক্সেশনে অনেকটাই ভালো কেন্দ্রীয় সরকার একটা অভাবনীয় একটা ডিসিশন আর কি নিয়েছেন এবং আশা রাখি এই ফিনান্সিয়াল ইয়ারে সমস্ত যারা চাকুরিজীবী এবং ব্যবসায়ী যারা আছেন প্রত্যেকেই এর দ্বারা উপকৃত হবেন। উপকৃত হবে এই বাজেটে আপনি মনে করছেন? দেখুন, আমাদের যেটা অ্যানালাইসিস যে আগে যতটা লোকে রিটার্ন দাখিল করত সেটা এখন অনেকখানি বেড়েছে। তো মানুষে এখন যে একটা ভয় ভীতি কাজ করতো ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে, সেই জিনিসটা অনেকটাই মানুষের মধ্যে কেটেছে। অনেকেই এখন রিটার্ন দাখিল করছেন। তো এই যে ঘোষণা কেন্দ্রীয় সরকারের, এর ফলে আমরা আশা রাখছি যে আরও অনেক মানুষ এগিয়ে আসবেন ট্যাক্স ফাইল করার জন্যে এবং আমাদের জেলা কৃষিভিত্তিক এবং চাকুরিজীবী ম্যাক্সিমাম, কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট নেই, কোনো রকম সেরকমভাবে কোনো ইন্ডাস্ট্রি নেই, সেই জন্য এখানে চাকুরিজীবী এবং কৃষিজীবী এই দুজনের উপরেই, দুই ধরনের ট্রেডের উপরেই এখানে মানুষ বসবাস করেন ম্যাক্সিমামই। তো সুতরাং বোথ সাইড সকলেই কিছু না কিছুভাবে উপকৃত হবেন। আদার্স আরও শুধু ট্যাক্সেশন নেই, যেমন কৃষিতেও কিছু ছাড় দেওয়া হয়েছে, সেগুলোও আশা করি সবাই যারা কৃষিজীবী মানুষ আছেন তারা উপকৃত হবেন। তো সব মিলিয়ে আমজনতার পক্ষে খুব খারাপ হওয়ার কথা নয় এই বাজেট। দাদা আপনার নাম? আর আমার নাম রাজদীপ দে। আমি গত 35 বছর ধরে ফিনান্সিয়াল মার্কেটের সঙ্গে যুক্ত আছি। তো অনেক অনেক সকলে অনেক অর্থমন্ত্রীর এবং অনেক যারা আমাদের দেশের রাজনৈতিক দল এসেছেন প্রত্যেকের অনেকেরই বাজেট আমরা দেখেছি। তো সুতরাং আমরা আশা রাখছি যে এবছরে যেমন মনমোহন সিং একটা যুগান্তকারী বাজেট 92 সালে তৈরি করেছিলেন, ঠিক সেইভাবেই আমজনতার এবং সাধারণ মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তদের এই বাজেটটা অনেকটাই উপকৃত হবেন। এই বিষয়ে সমস্ত আমজনতা লাভবান হবে এটা না। সবচেয়ে চমকদার যে বাজেটে যেটা ঘোষণা দেওয়া হয়েছে 12 লাখ পর্যন্ত আয়কর ছাড়, এটা আমার মনে হয় অ্যাকচুয়ালি সার্ভিস হোল্ডারদের সবচেয়ে বেশি প্রফিটেবল হবে।
এছাড়া বিজনেসম্যানদের ক্ষেত্রে খুব একটা যে লাভবান হবে এটা বলা যায় না। সম্পর্কে আমি কিছু বলি। এক ঝটকায় যে 7 লাখ ছাড় থেকে যে 12 লাখ ছাড় ঘোষণা করা হলো, এটা খুব একটা যুক্তিসঙ্গত ছাড়ও বলা যাবে না। এক ধাক্কায় যে 7 লাখ থেকে 12 লাখ ছাড় হলো, তাহলে কি মানুষের কি ইনকাম সোর্স কি 1 বছরের ভিতরেই কি দ্বিগুণ হয়ে গেল? এটা আমারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে কি বাজেটটা যে ছাড়টা ঘোষণা করা হলো, সেই ছাড়ের ঘোষণা কি কোনো হিসাব না করে কি সেটা ঘোষণা করা হলো? আর একটা কথা, সরকারের দিক দিয়ে দেখতে গেলে আমাদের দেশ কৃষি প্রধান দেশ। তো কৃষি প্রধান দেশ হিসাবে কৃষির ক্ষেত্রে তেমন কিছু একটা বড় কিন্তু ঘোষণা কিন্তু নেই। কিষাণ ক্রেডিট কার্ডের ব্যাপারে বলেছে, কিন্তু সবচেয়ে অনেক আগে থেকে একটা মানুষের দাবি, যেটা সারের যে ভর্তুকি, সে ভর্তুকি কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকার ঘোষণা করেনি। দিন দিন সারের দাম যে হারে বেড়ে চলেছে, এতে কৃষক বন্ধুদের খুবই অস্বস্তিকর বা সার কিনতে গিয়ে খুবই সমস্যায় পড়ছে। আর যেটা বলি, শিক্ষাক্ষেত্রে কিন্তু তেমন কোনো কিছুই একটা বড় চমকদার বাজেটে নেই। এ থেকে আমি বলি শিক্ষাক্ষেত্রেও কিন্তু বাজেটে বড় একটা কিছু ঘোষণা করা দরকার ছিল। সিদ্ধান্ত নিল বলে মনে করছেন? ব্রডব্যান্ড যেটা অনেক আগে ঘোষণা করেছিল, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ফিল্ডে খুব একটা যে লাভবান হয়েছে মানুষ, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আপনার নাম আর পরিচয়? আমার নাম এমডি হাবিবুর রহমান। সম্পর্কে আমি কিছু বলি। এক ঝটকায় যে 7 লাখ ছাড় থেকে যে 12 লাখ ছাড় ঘোষণা করা হলো, এটা খুব একটা যুক্তিসঙ্গত ছাড়ও বলা যাবে না। এক ধাক্কায় যে 7 লাখ থেকে 12 লাখ ছাড় হলো, তাহলে কি মানুষের কি ইনকাম সোর্স কি 1 বছরের ভিতরেই কি দ্বিগুণ হয়ে গেল? এটা আমারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে কি বাজেটটা যে ছাড়টা ঘোষণা করা হলো, সেই ছাড়ের ঘোষণা কি কোনো হিসাব না করে কি সেটা ঘোষণা করা হলো? আর একটা কথা, সরকারের দিক দিয়ে দেখতে গেলে আমাদের দেশ কৃষি প্রধান দেশ। তো কৃষি প্রধান দেশ হিসাবে কৃষির ক্ষেত্রে তেমন কিছু একটা বড় কিন্তু ঘোষণা কিন্তু নেই। কিষাণ ক্রেডিট কার্ডের ব্যাপারে বলেছে, কিন্তু সবচেয়ে অনেক আগে থেকে একটা মানুষের দাবি, যেটা সারের যে ভর্তুকি, সে ভর্তুকি কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকার ঘোষণা করেনি। দিন দিন সারের দাম যে হারে বেড়ে চলেছে, এতে কৃষক বন্ধুদের খুবই অস্বস্তিকর বা সার কিনতে গিয়ে খুবই সমস্যায় পড়ছে। আর যেটা বলি, শিক্ষাক্ষেত্রে কিন্তু তেমন কোনো কিছুই একটা বড় চমকদার বাজেটে